হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ সুতপা। আজকে 10 তারিখ। আজকে সকাল সকাল এখন 6:30 মতো বাজে। সকাল সকাল উঠে পড়েছি এবং উঠে আমি লাইফ সায়েন্স নিয়ে বসে পড়েছি। আজকে আমি এই যে প্রাণী হরমোনের বৈশিষ্ট্য এখান থেকে পড়ব। আমি এর আগে অবধি কমপ্লিট করেছিলাম। তো আমি ভাবছি যে এইখান থেকে আজকে পুরো চ্যাপ্টারটাই কমপ্লিট করব। কারণ হচ্ছে আমাকে এগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, কারণ গ্রাম পঞ্চায়েতের জন্য প্রিপারেশনটা আমার স্টার্ট করাই হচ্ছে না, সেটা আমাকে খুব তাড়াতাড়ি স্টার্ট করতে হবে। তার কারণে এইগুলো আমাকে আগে কমপ্লিট করতে হবে। তো সেটাই হচ্ছে ব্যাপার। আজ আমার টু ডু লিস্টে আছে লাইফ সায়েন্সের টেক্সট পড়া এবং 2টো ক্লাস হয়েছিল আগের দিন। সেটা হচ্ছে কোষ চ্যাপ্টার আর মৌমামের, আর টেন্স এবং ভয়েস চেঞ্জ রানা স্যারের। আমি 3 নম্বরে এখানে কিছু লিখিনি, কারণ হচ্ছে যে আজকে আমি লাইফ সায়েন্সের অনেকটাই ভেবেছি পড়া কমপ্লিট করব। এবার যদি পসিবল হয় দেন আমি এখানে ফিজিক্যাল সায়েন্স অ্যাড করব, যদি পড়তে পারি তো অ্যাড করব। তো সেই কারণে আমার আজকে দেখি এই দুটো এখন কমপ্লিট করি। এগুলো কমপ্লিট হয়ে গেলে তারপর ফিজিক্যাল সায়েন্সটা শুরু করব। আচ্ছা, আজ আমি তোমাদেরকে সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা দেব, যেটা আমি যখন থেকে ইউটিউব চ্যানেল খুলেছি তখন থেকেই তোমরা কেউ না কেউ প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে একটা না একটা কমেন্ট থাকেই এটা নিয়ে। সেটা হলো আমার উডবির সম্বন্ধে, আমার উডবি কী করে তার সম্বন্ধে তোমরা সবাই জিজ্ঞেস করেছো। তো আমি তোমাদেরকে আজকে সে অ্যান্সারটা দিই। চলো, প্রথমেই বলি, সে ইন্ডিয়ান আর্মিতে সার্ভিস করে। প্রায় 2.5-3 বছর হলো সে এই সার্ভিসে জয়েন করেছে। খুব কম বয়সেই সে তার স্বপ্নে, তার লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। আমি ওকে নিজের চোখে পরিশ্রম করতে দেখেছি, কী ভীষণ পরিমাণে পরিশ্রমও করেছে। তার জন্যই সে এত কম বয়সে সফল হয়েছে, সফলতা সে নিজের হাতের মুঠোয় করে নিতে পেরেছে। তার নাম তোমরা আমার ভিডিও দেখে তোমরা বুঝেই গেছো তার নাম হচ্ছে আকাশ মণ্ডল। ওর বয়স হচ্ছে 21 বছর। আমি আর ও সেম এজ, আমরা ক্লাসমেট ছিলাম। সেখান থেকেই আমাদের পরিচয়, ক্লাস 10 থেকে আমাদের পরিচয়। পরে কখনো সেই গল্প তোমাদের শোনাবো। সবার আগে আমরা দুজনে খুব ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড। তারপর সমস্ত কিছু ফ্রেন্ডশিপ থেকেই সমস্ত কিছু শুরু। তো সেই গল্প তোমাদের যখন আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তোমাদেরকে সেই গল্প নিশ্চয়ই শোনাবো। আশা করি তোমাদের সেই গল্প শুনতে খুব ভালো লাগবে। তোমার যদি আরও কিছু কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো, আমি অ্যান্সার অবশ্যই দেবো। আচ্ছা, তোমরা অনেকেই আমাকে আমার ডেলি রুটিনের কথা জিজ্ঞেস করেছো, অনেক ভিডিওর কমেন্ট সেকশনে এই কোয়েশ্চেনটা বারবার এসছে। তো আমি তোমাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে পড়ি। এই রুটিনটা আমি ভেবেছি 15 জুলাই থেকে করব, কারণ হচ্ছে এখন আমাকে লাইফ সায়েন্সটা অনেকটা আগিয়ে নিতে হবে, না হলে আমার 50 ডেজ চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো না আমি। তাই এটা আমি 15 জুলাই থেকে এটা আমি ফলো করব। তো মর্নিংয়ে আমি সেলফ স্টাডি রেখেছি, যেটা চ্যালেঞ্জের যে পড়াগুলো হয় সেগুলো করব। তারপর সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি ক্লাস। তোমরা জানো যারা সিটিএতে কোচিং নিয়েছো যে ক্লাসের লেন্থগুলো কত বড় হয়। ক্লাস যখন কোনো ম্যাথমেটিক্সের ক্লাস থাকে, যার ডিউরেশন থাকে তার থেকে বেশি টাইম লাগে। তো টাইম লাগে বেশ ক্লাস, তারপর হয়তো কোনো কিছু প্র্যাকটিস করা থাকলো, কোনো কিছু পড়া থাকলো। তো আমি এই এত লং টাইম আমি রেখেছি পুরো কোচিংয়ের পেছনে। তারপরে 5টা থেকে 6:30 এই 1.5 ঘন্টা আমি ভিডিও রিলেটেড বিভিন্ন রকম কাজ আমাকে করতে হয় সেগুলো করি, প্লাস হয়তো একটু হাঁটাচলা করলাম যেটা দরকার হেলথের জন্য, তো সেটা করি। এবং 7টা থেকে 10টা অবধি আমি গ্রাম পঞ্চায়েতের প্রিপারেশনের যে পড়াগুলো আছে সেগুলো করব। তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে আমি কীভাবে পড়াশোনা করছি, আমার ডেলি রুটিনটা কি। তো এটাই আমার ডেলি রুটিন। আর তোমরা কে গ্রাম পঞ্চায়েতের এক্সাম দেবে এনএম টেনএমের সাথে আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। এখন বাজে প্রায় 11টা। আমি সেই 6:30টায় পড়তে বসেছি। টানা আমি 11টা অবধি পড়লাম, আমি পুরো কমপ্লিট করলাম। মাঝে একবার শুধু একটুই 15-20 মিনিটের জন্য উঠেছিলাম, ব্রেক নিয়েছিলাম, ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম। তো দেখো অনেকক্ষণ টাইম লাগলো আসলে, এত খুঁটিয়ে পড়া। বিশেষ করে এই জায়গাগুলো তোমাদেরকে দেখাই, এইগুলো
এই সমস্ত এগুলো এত খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হচ্ছে, মানে কি বলবো, বলার কিছু নেই। তো আমার অনেকক্ষণ টাইম লাগলো, আমি বেশ ভালো করে এটা পড়লাম, কমপ্লিট করলাম। তো চলো এবারে আর তোমাদের মেঘের অবস্থা আমি দেখাই। হ্যাঁ, মানে এখন যখন তখন বৃষ্টি আসবে। তো আমি এবার নিচে যাব, নিচে গিয়ে দেখি কি করছি, তোমাদের সাথে শেয়ার তো করছি। চলো আমি এখন নিচে যাই। তারপর নিচে এসেছিলাম এবং তোমাদেরকে আগে আমি যেরকম বললাম যে মেঘের অবস্থা দেখো, যখন তখন বৃষ্টি নামতে পারে। তো আমি নিচে আসার প্রায় 10 মিনিটের মধ্যে এমন মুষলধারে বৃষ্টি নামলো, আমি কি বলবো, তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তোমরা আগে দেখো, আমি বেশ আধা ঘন্টা জানলা দিয়ে সব পড়াশোনা ছেড়ে দিয়ে আমি বৃষ্টি দেখছিলাম, এত সুন্দর লাগছিল দেখতে। এই যে দেখো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। তারপর আমি ভাবলাম কী খাবো, তো কোনো কিছু না ভেবে দেখলাম যে ফ্রিজে আম আছে, কিন্তু আমার ফেভারিট জিনিস, আর ফ্রিজ থেকে বের করা আম খেতে আরও সুন্দর লাগে, ঠান্ডা ঠান্ডা বেশ সুন্দর লাগে। তো আমি সেটাই খাচ্ছিলাম এবং এই যে দেখো আমটা কাটছি, পুরো একটা গোটা আম খেয়ে ফেলেছি। তারপর আমি ইংলিশ ক্লাসটা করেছিলাম। আমি ফোন থেকে করেছিলাম, ল্যাপটপ থেকে করিনি, সেই কারণে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এটা করার পরে, ইংলিশ ক্লাসটা করার পরে আমি খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম এবং তারপরে আমি কোষ চ্যাপ্টারটা, যেটা ম্যাম করিয়েছেন কোর্সের যে ক্লাসটা, সেটা আমি কমপ্লিট করেছিলাম। তোমাদের সাথে দেখো আমি শেয়ার করছি। এই যে আমার পুরো নোটসটা বানানো আছে, আমাকে অনেকেই তোমরা বলেছো যে এই নোটসটা ভালোভাবে দেখানোর জন্য। তো আমি অন্য একটা ভিডিও করে তোমাদেরকে পুরো নোটসটা পয়েন্ট বাই পয়েন্ট শেয়ার করে দেবো, ঠিক আছে? একটা ভিডিওর মধ্যে শেয়ার করা সম্ভব না, কারণ এটা শেয়ার করতেই প্রায় 4-5 মিনিট লেগে যাবে। আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তারপর এটা আমি রাত্রিবেলা পড়েও নিয়েছিলাম, ভাবলাম যখন আমার অলরেডি নোটস করা আছে তো আমি এটা পড়েও নিই একেবারে। তো আমি পড়ে নিয়েছিলাম, রাতে আমার আর ফিজিক্যাল সায়েন্স পড়া হয়নি। তো এভাবেই আমার কেটেছিল আজকের দিনটা, 10 তারিখের দিনটা। এভাবেই সাকসেসফুলি আমি কমপ্লিট করতে পেরেছিলাম আমার টু ডু লিস্ট, এবং আজকে দিনটা এইভাবেই কাটলো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।